কিছু মানুষ আছে ওয়াজ মাহফিলের বিরোধিতা করে। এই ওয়াজ মাহফিল এটা এখন থেকে শুরু নয়, এটা আল্লাহ পাক বহু আগে কোরআনের মাধ্যমে, বিভিন্ন কিতাবের মাধ্যমে, নবীদের মাধ্যমে উম্মতকে ওয়াজ করাইছেন। স্বয়ং আল্লাহ পাক নিজেও ওয়াজ করেছেন পবিত্র কোরআনে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বি, তোমাদেরকে ওয়াজ করা হয়েছে। ওয়াজটা করেছেন কে? আওয়াজ দিয়া কয় না রে, আল্লাহর নাম নিতে কষ্ট হয়। ভাই আমাদের আর যুগ নাই, শরীর চলে না, কথা যা বলি আলসামি করে বলি, গলা বাঁচায় বলি, শরীরকে ঠিক রাখে বলার চেষ্টা করি। আপনাদের তো এরকম না যে আমাদের মতো প্রতিদিন 2-3টা করে প্রোগ্রামে চিল্লানো লাগে, এরকম হয়নি। যেহেতু আপনারা সতেজ আছেন, আমাকে সতেজ রাখেন। আল্লাহ পাক ওয়াজ করেছেন নবীদেরকে, নবীরা ওয়াজ করেছেন তার উম্মতদেরকে। আবার আল্লাহ পাক কোরআনের মাধ্যমে তার বান্দাদেরকে ওয়াজ করেছেন জায়গায় জায়গায়। তো যারা ওয়াজ মাহফিলের বিরোধিতা করে এরা স্বয়ং আল্লাহ পাকের বিরোধিতা করে। যাদের কাছে ওয়াজ মাহফিল ভালো লাগে না, এদের কাছে গানের কনসার্ট ঠিকই ভালো লাগে। আর কিছু তো আছে একদল বেঈমান, নতুন করে এরা বের হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলিয়্যিদ যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিমাতি কাবীরিশ শান জলিলিল কদরি রফি'আদ যিকরি মুতা'আল আমরি জালিয়্যিল বুরহান فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জবান খুলে সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। জবান খুলে মোহাব্বতে সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেখের বাথান জামিয়া ইব্রাহিমিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, উপস্থিত দ্বীনপ্রিয় ইসলাম প্রিয় ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল ইজ্জত আজকের এই মজলিসে আমাদেরকে দুনিয়াবি ঝামেলা থেকে হেফাজত রেখে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘ সময় যাবত ওয়াজ শুনতে শুনতে ক্লান্ত? হ্যাঁ হ্যাঁ, জোরে বলেন, আরো জোরে বলেন। এখন না বুঝলাম যে ক্লান্ত না। আওয়াজ দিবেন মেয়েদের মতো আর দাবি করবেন ছেলে, এটা কি হয়? নাকি দিনের বেলা শরীফ ছিলেন এখন শরীফা হয়ে গেছেন? হ্যাঁ, আমাদের দেশের যেই পরিস্থিতি, কখন যে কে ছেলে মেয়ে হয়ে যায় এটা বলার কোনো অবস্থা নাই। সকালবেলা ছেলেকে স্কুলে পাঠাইতেছেন, বিকেলবেলা এসে দেখলেন ছেলে মেয়ে হয়ে গেছে। এখন আপনারা তো সেই কোয়ালিটির হন নাই নাকি? যদি ছেলে হয়ে থাকেন আর পুরুষ হয়ে থাকেন, আওয়াজ দিয়া বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার না বলবেন। দেখছেন স্লোগানও জানে না কোনটা দিলে কোনটা বলতে হয়। আমিও কই নারায়ে তাকবীর, এটাও কই নারায়ে তাকবীর। তাহলে আল্লাহু আকবার বলবে কি জিন না ভূত? নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আজকের এই মজমায় যতক্ষণ থাকবেন, আমি যতক্ষণ আছি, টেনশন ছাড়া স্বতঃস্ফূর্ত আওয়াজ হবে। রাজি আছেন? স্বতঃস্ফূর্ত জবাব যদি দিতে পারেন তাহলে ইনশাল্লাহ কিছুক্ষণ আলোচনা হবে, ফাঁকে ফাঁকে দুই একটা সঙ্গীত গাওয়ার চেষ্টা করব। আর যদি অন্যথায় চুপচাপ থাকেন, যেহেতু মুফতি নাইমুল হক শিহরুন সাহেব আপনাদেরকে গজল শুনাইছে, আমার আর শোনানোর দরকার নেই, আমার কাজ আদায়তে নিকেরে ফেলছেন, আমি শুধু ওয়াজ করেই চলে যাব। হ্যাঁ, শুনবেন? শুনতে হইলে কথা বলতে হবে, ঘুমাইলে হবে না। যারা দাঁড়ায় আছে ওই যে বাহিরে, এরা কোন নিয়তে দাঁড়ায় আছে? ওয়াজ জুতের হইলে থাকবে, না তো চলে যাবে। হ্যাঁ, কথা কয় না এরা এই নিয়তেই। কারণ যারা দেখবেন মাহফিলে এসে দাঁড়ায় থাকবেন, হয়তো দুই হাঁটুর উপরে ভর করে বসে, এদের চিন্তাই হলো ওয়াজ জমলে বসবো, না তো চলে যাব। ঠিক না? আচ্ছা, ওয়াজ কি জমার জিনিস? ওয়াজ জমার জিনিস না। এটা নসিহাত, ওয়াজ দ্বীনের জন্য শুনবো, মানার জন্য শুনবো, যা দরকার প্রয়োজনীয় শুনবো এবং আমল করবো ইনশাআল্লাহ। আমাদের দেশে
কিছু মানুষ আছে ওয়াজ মাহফিলের বিরোধিতা করে। এই ওয়াজ মাহফিল এটা এখন থেকে শুরু নয়, এটা আল্লাহ পাক বহু আগে কোরআনের মাধ্যমে, বিভিন্ন কিতাবের মাধ্যমে, নবীদের মাধ্যমে উম্মতকে ওয়াজ করাইছেন। স্বয়ং আল্লাহ পাক নিজেও ওয়াজ করেছেন পবিত্র কোরআনে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বি, তোমাদেরকে ওয়াজ করা হয়েছে। ওয়াজটা করেছেন কে? আওয়াজ দিয়া কয় না রে, আল্লাহর নামটা নিতে কষ্ট হয় ভাই। আমাদের আর যুগ নাই, শরীর চলে না, কথা যা বলি আলসামি করে বলি, গলা বাঁচায় বলি, শরীরকে ঠিক রাখে বলার চেষ্টা করি। আপনাদের তো এরকম না যে আমাদের মতো প্রতিদিন 2-3টা করে প্রোগ্রামে চিল্লানো লাগে, এরকম হয়নি। যেহেতু আপনারা সতেজ আছেন, আমাকে সতেজ রাখেন। আল্লাহ পাক ওয়াজ করেছেন নবীদেরকে, নবীরা ওয়াজ করেছেন তার উম্মতদেরকে। আবার আল্লাহ পাক কোরআনের মাধ্যমে তার বান্দাদেরকে ওয়াজ করেছেন জায়গায় জায়গায়। তো যারা ওয়াজ মাহফিলের বিরোধিতা করে এরা স্বয়ং আল্লাহ পাকের বিরোধিতা করে। যাদের কাছে ওয়াজ মাহফিল ভালো লাগে না, এদের কাছে গানের কনসার্ট ঠিকই ভালো লাগে। আর কিছু তো আছে একদল বেঈমান, নতুন করে এরা বের হয়েছে। এখন এদের কাছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ এদের কাছে বিষের মতো মনে হয়। যার কারণে এরা টিভির টক শোতে বসে বসে নিজেকে মুসলমান দাবি করে। আবার বলে, আমি আমার মাকে যখন জিজ্ঞাসা করি মা কেমন আছেন, মা কয় ভালো আছে। আর কি সমাজ চলে আসলো, এখন কয় আলহামদুলিল্লাহ, এখন কয় ইনশাআল্লাহ, এখন কয় জাযাকাল্লাহ। আচ্ছা, এই কথাগুলো কি আমরা বানাইছি না আমার আল্লাহ শিখাইছেন? এই কথাগুলো আমার নবী শিখাই গেছেন। আল্লাহ রাসূলের কথা যার কাছে পছন্দ হয় না ও মুসলমান কেন, মানুষের কাতারে পড়ে না।